আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো সেই রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি, জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এগুলো একসাথে আমি ম্যারিনেট করে নিব। এই যে আমি এখানটায় ম্যারিনেট করে রেখেছি। এখন আমি কড়াইতে দিয়ে দিব গরম তেলে। এখানটা আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে মাছটা ভুনা করি পাঙ্গাস মাছ, সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো সবাই দেখতে থাকবো। এখানটায় আমি মাছটা এখন ভাজা হয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। তা আপনারা এইভাবে পাঙ্গাস মাছ রেসিপি করে একটু ট্রাই করবেন বাসায়, তাহলে অনেকটা স্বাদ পাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমি মাছটা এখানে উল্টে দিয়েছি। আর এখানটা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং তেজপাতা, এলাচি। এখন আমি পেঁয়াজগুলো উপর দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই যে এখানে আমার মাছটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। এই যে আমি এখানে মাছটা ধুয়ে নিয়েছি। এই মাছটা আমি এখন ম্যারিনেট করে মাখিয়ে নেব, তারপরে আমি এটা ফ্রাই করব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ইলিশ মাছ। এই যে এখানে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব, মাছ ফ্রাইটা করে নেব। এখন মাছটা আমি এখন উল্টে দেবো। এই যে মাছ আমি এখন উল্টে দিচ্ছি মাছটা। এই যে আমার মাছ ফ্রাই হয়ে গেছে। আমি এখন বসিয়ে দেবো মশারি ডাল। আজকে আমি রান্না করব জলপাই দিয়ে টক ডাল। এই যে এখানে আমি 3টা জলপাই নিয়ে নিচ্ছি। জলপাই দিয়ে আমি এখন মশারি ডাল রান্না করব। এই ডালটা আমার বড় পিসে ফুটেছে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি, তারপর আমি দিয়ে দেব জলপাই। এই যে জলপাই, এই যে
ডালটা আমি ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন আমি বাগার দিব। এই যে আমি এখন ডালটা বাগার দিয়ে নেব। এখানে গ্যাস জাল করে নিচ্ছি। তো আমার ডালটা ভাগার দেওয়া হয়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্তই। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।